ডাক আর ঝিলিক মারতেছিল, বুঝলেন? ঝিলিক মারার পরে আমি ওই জায়গায় বান্দারবার খাড়া ছিলাম। খাড়া থাকার পরে মানে এইটুক নিয়ে মনে হইলো মানে পাক পাক মারতে মারতে উপরে উঠে যাচ্ছে। এই মাথার এই গাছটা ভাঙলো। ভাঙার পরে ভয়তে আমি নাবি চলে এলাম এই ঘরে। এই ঘরে আসার পরে এই জায়গায় খাড়াইছি, বেড়া মেরা আমার ওই বেড়া ভাঙি নিয়ে চলে গেছে বান্দার পর। আর এই গাছটা ভাঙিয়ে আপনার পার করে পড়ি, এই ঘরের পর পড়িও। আমি ধরেন এটা বয় মতোই খায়া গেলাম। তারপর দৌড়ে এসে ডাকতেছি, এরা কেউ ঠিক পাচ্ছে না। ওই মুহূর্তে আপনার এই ভিতরে যা দিয়ে 2 কেন মেশিন ভেঙে গেছে। এই মেশিনের ওয়াল টোয়াল সব ভাঙিয়ে হয় গেছে। আমি আসতে যা আমার ডেনা মেনা টিনিটি লাগিয়ে খালি খুলে একদম ইয়া গেছে। যে 1.5 লাখ টাকা একটা তাঁত ভাঙছে, আর ওই বিম একটা বিম ধরেন 30 থেকে 35 হাজার টাকা, তাতে প্রায় 6 থেকে 7 লাখ টাকা মতন ক্ষতিগ্রস্ত হয়েছে। খরটর দিয়ে প্রায় 8 লাখ 9 লাখ টাকা ক্ষতিগ্রস্ত। সরকার দেখে বিবেচনা করি যদি আমি লোকজন চালাই, শ্রমিক করে ক্ষতিগ্রস্ত হয়েছে। খালি তো আমার একার না, আমার আরো লোকজন আছে, লেবার ফাংশন আছে, এগুলো লোকের ক্ষতিগ্রস্ত, এগুলো লোকের দেখভাল করতে হবে। যদি সরকার যদি মনে করে যে না এদের ক্ষতিগ্রস্ত হয়েছে, এদের একটু সহযোগিতা করি, এই আর কি। আমরা তো সেই আশাবাদী। সরকার না দিলে আমরা কেমন চলবো? আমরা গরিব মানুষ। 32 ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র 15,000 টাকায়, সাথে পাচ্ছেন 3 বছরের প্যানেল ওয়ারেন্টি। গ্রামের নাম হচ্ছে গোপুগ্রাম। গোপুগ্রাম 3-2 নম্বর ওয়ার্ড প্লাস 4 নম্বর কিছু অংশ। আনুমানিক বেলা 4টের সময় প্রবল ঘূর্ণিঝড়ের কারণে গাছপালা, ঘর বাড়ি এবং বিদ্যুতের তার অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে। অনেক বাড়িঘরদের ক্ষয়ক্ষতি আছে। আপনি সুইট গেট দিয়ে ওই গোপুগ্রাম ওই পাশে দিয়ে, আবার আমাদের গোরস্থান পাড়া গোপুগ্রাম এই পূর্ব সাইড দিয়ে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। এই ক্ষয়ক্ষতি হওয়াতে অনেক মানুষ আসলে বিপদ, গরিব মানুষ দিন মজুরি খাওয়া লোক খুবই বিপদগ্রস্ত অবস্থায় আছে। তারপর আমাদের এখানে আছে গা তাঁত শিল্প আছে গা বেশি, তাঁতি সম্প্রদায়ের লোক বেশি আছে। কারেন্টের বিদ্যুতের যে তারের ক্ষয়ক্ষতি আছে, এর কারণে অনেক ক্ষয়ক্ষতি হতে এরা আছে আর্থিক ভাবে মানে দুর্বল আর কি। তাতে 1-1.5 কোটি টাকার ঘর বাড়ি ক্ষতি হয়েছে, গাছপালা প্রচুর ক্ষতি হয়েছে আর কি। উপজেলা ইউনো স্যারের কাছে আমরা প্রার্থনা করতেছি, মানে বিনীত অনুরোধ জানাচ্ছি, স্যার যদি এগুলো আসি তদন্ত করে যদি আসি দেখি যদি এই গরিব মানুষের যদি কিছু ক্ষয়ক্ষতি পূরণ আর কি নিতে, তাতে আমরা খুব খুশি হতাম, এলাকাবাসীও খুশি হইতে আর কি।